আমি সবাইকে অনুরোধ করব যে কোনো অবস্থাতেই জীবন থাকতেও যেন মা বাবাকে কোনোভাবেই সে পাগল হোক, অসুস্থ হোক কিংবা পক্ষঘাতগ্রস্ত হোক, তবু যেন তারা সে আগামীতে কেউ তাদের মা বাবাকে চ্যুত না করে। আমাদের পরবর্তী প্রজন্ম যারাই আসবে তাদের জন্য আমি বলে যাব যে মা বাবা হচ্ছে গিয়ে বেহেশত, দুনিয়াতে বেহেশত যাদের মা বাবা আছে তাদের। সেই মা বাবাকে কোনো অবস্থাতেই অবজ্ঞা করে কোনোভাবেই বৃদ্ধাশ্রমে দেওয়াকে আমি সমর্থন করি না। আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা নিজেদেরকে বুঝতে পারে না, নিজেদের স্বার্থকে, ভবিষ্যৎকে, ক্যারিয়ারকে বা কোনো সময় জীবন সঙ্গিনীর প্ররোচনায় বা তার স্বার্থে মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ভাষা সৈনিকের সন্তান, আমরা তার কাছ থেকে ছোট্ট করে জানবো এই যে মা বাবাকে যে বৃদ্ধাশ্রমে পাঠায়, এই যে সমস্ত কুলাঙ্গার সন্তানরা, এ বিষয়ে আপনি আপনার জায়গা থেকে কি মনে করেন এবং আপনি আপনার মা বাবাকে জীবদ্দশায় কিভাবে দেখেছেন? ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস অর্থাৎ আজকের এই আলোচনা অনুষ্ঠানের যে আয়োজক তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমার বোন সৈয়দা ফারিদা আক্তার একটু আগে বলেছে যে আমরা আমার মাকে দেখেছি আমাদের জন্য কত পরিশ্রম করতে। আমার আম্মা ভাষা সৈনিক সালেহা বেগম, উনি 2004-এর 19 আগস্ট মারা গেছেন। আমি আমার মাকে আমার জীবনে যতটুকু দেখেছি, জেনেছি, এখন অনুভব করি আমার আম্মা, আমার আব্বা ওনারা বেঁচে নেই। ওনারা যদি থাকতেন হয়তো তাদের পাশে আমরা তাদের স্নেহ, আদর, যত্ন পেতাম। তো আমার মতো যারা মা হারা, বাবা হারা, তারা বুঝতে পারছে যে মায়া এবং বাবার কতটুকু মর্যাদা, কতটুকু প্রয়োজন। আমাদের মাথায় ছাতা নেই। আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা নিজেদেরকে বুঝতে পারে না, নিজেদের স্বার্থকে, ভবিষ্যৎকে, ক্যারিয়ারকে বা কোনো সময় জীবন সঙ্গিনীর প্ররোচনায় বা তার স্বার্থে মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। হয়তো সাময়িক সুখ শান্তি পায়, কিন্তু সেই সাময়িক সুখ শান্তি কোনো অবস্থাতেই আমি সৈয়দ শাকিল আহাদ, ভাষা সৈনিক সালেহা বেগমের সন্তান সৈয়দ শাকিল আহাদ, আমার বাবা সৈয়দ আব্দুল আহাদ, ওনাদের সন্তান হিসাবে আমি বলবো, আমি সবাইকে অনুরোধ করব যে কোনো অবস্থাতেই জীবন থাকতেও যেন মা বাবাকে কোনোভাবেই সে পাগল হোক, অসুস্থ হোক কিংবা পক্ষঘাতগ্রস্ত হোক, তবু যেন তারা সে আগামীতে কেউ তাদের মা বাবাকে চ্যুত না করে। আমি আমার অগ্রজদেরকে দেখেছি, আমার পূর্বপুরুষদেরকে দেখেছি সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে সবাই তাদের মা বাবাকে যত্ন নিতে। আমাদের পরবর্তী প্রজন্ম যারাই আসবে তাদের জন্য আমি বলে যাব যে মা বাবা হচ্ছে গিয়ে বেহেশত, দুনিয়াতে বেহেশত যাদের মা বাবা আছে তাদের। সেই মা বাবাকে কোনো অবস্থাতেই অবজ্ঞা করে কোনোভাবেই বৃদ্ধাশ্রমে দেওয়াকে আমি সমর্থন করি না। ধন্যবাদ আজকের এই অ্যাসোসিয়েশন ফর দি প্যারেন্টস, সেভ দ্য প্যারেন্টসকে, এবং আজকে এখানে যারা পরিশ্রম করে আমাদের সাথে আমাদের বক্তব্য শুনলেন এবং আগামীতে যারা শুনবেন সবার প্রতি কৃতজ্ঞতা। সবাইকে অনুরোধ করব মা বাবাকে শ্রদ্ধা করুন, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখুন, তাদেরকে নিরাপত্তা দিন, তাদের সুস্বাস্থ্য বজায় রাখুন, নিজে শান্তিতে থাকবেন। ধন্যবাদ। আমরা একেবারে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানি। আমরা একটি স্লোগানের মধ্যে দিয়ে শেষ করতে চাই, আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়। আসুন আমরা শপথ করি, পরিবারগুলোকে সুসংগঠিত করি, বৃদ্ধাশ্রমকে না বলি। এসো বাঁচাই মা বাবাকে, ভালোবেসে নিজেকে বাঁচার জন্য বৃদ্ধাশ্রমকে না বলে দাও বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।